পাপিয়াদি এই দিকে, এই পাপিয়াদি এই দিকে গিয়ে সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে। না মা আছে না বাড়ির লোক আছে, তুমি ডিপেন্ড করো, তুমি দেখা করে আসতেও পারবে। সব দিকে তাকিয়ে বলবেন। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, এটাকে নিয়ে আর এরকম একটা এত বড় শিল্পী নেই, এত হয়ে গেল, তাকে আমরা দেখতে এসেছি এবং এরা সারাটা রাস্তায়, আমি তো প্রচারে ছিলাম, প্রচারে বাইক প্রচারে এরকম ভারত মাতা কি জয় হয়, আমি এখানে বলেছি কিনা আমার সত্যি এখন যাই না, আমি তো ওপরে চলে গেছি। যাই হোক, আমি ওদের বলবো ওর নামে অমর রাহে যেন ধ্বনি দেয়, ও তো অমরই থাকবে। এটা পরপর কি হচ্ছে, আমি একটা কথা বলছি, এই যে আমরা শুটিংয়ে যাই, আমি ছোটোবেলা থেকেই শুটিংয়ে যাই, আমাদের নিরাপত্তাটা কোথায়? কদিন আগে জুবিন গার্গ, তার আগে কেয়া চক্রবর্তী, এখন আমাদের রাহুল। এটা কি হচ্ছে? এটা খুব অবাক কাণ্ড। আমাদের নিরাপত্তা বলে কিছু নেই, নিরাপত্তাটা আনতে হবে। এটা প্লিজ আপনারাও দেখবেন, আপনারা সাংবাদিক, আপনাদের দেখাটা খুব ইম্পর্টেন্ট। যে ওই যে আর্টিস্ট টেকনিশিয়ানস ফেডারেশন যে রয়েছে, ফেডারেশনটা খুব ইম্পর্টেন্ট, বাট ফেডারেশন চালায় তো একটা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটদের দেখো, সিন্ডিকেটরা আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে জিনিস করেন, এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। আপনাদের একটা মাত্র স্বার্থ ভোট ব্যাংকটা যাতে ঠিক থাকে, আর একটা হচ্ছে আমাদের নিজেদের পার্সোনাল আম জনতা, ওদের জন্য আপনাদের একটু ভাবা উচিত যে এতগুলো আর্টিস্ট টেকনিশিয়ান যাচ্ছে, তাদের নিরাপত্তাটা কি আছে? দীঘা, তালশিরি, মানে এগুলো তো সমুদ্র। আমরা জুবিন গার্গকে দেখলাম কদিন আগে, কি হলো? তার আগে অত বড় বিখ্যাত অভিনেত্রী, মানে আমাদের অমর হয়ে থাকবেন, যেমন আমাদের রাহুলও অমর হয়ে থাকবে। কিন্তু এইটুকুন বয়সে ও যা অভিনয় দিয়েছে এবং যেভাবে লিখেছে এবং যেভাবে সেন্সিটিভ, ও আপনাদের এই সিন্ডিকেট সম্পর্কে অনেক কথা বলেছিল, এখন নেই। কিন্তু এটার কি পূর্ণাঙ্গ তদন্ত দাবি করবে? পূর্ণাঙ্গ তদন্ত তো নিশ্চয়ই, যে প্রোডাকশন হাউস তাদেরকেও দেখা উচিত, আর্টিস্ট টেকনিশিয়ানদের নিরাপত্তাটা কি, তারা যে যাচ্ছে ফর অল চলে গেল বাই। পুলিশের এও নেওয়া ছিল না, পারমিশন নেওয়া ছিল না। রাজ্যে শুটিং চলছে, ওটা তো উড়িষ্যা, সেখানে শুটিং চলছে, এত বড় খ্যাতনামা প্রোডাকশন হাউস, তা ততোধিক খ্যাতনামা তার প্রযোজক, তিনি এইটুকু তার হলো না যে অন্য রাজ্যে আমি শুট করবো, আমি একটা পারমিশন নেবো? একদম পারমিশন তো নিশ্চয়ই নেওয়া উচিত ছিল। এখন বলছি, মাথার উপর ফেডারেশনের হাতটা এত ভয়ঙ্কর, একবারে 10 মাথাওয়ালা রাবণের মতো, ওদের হাত একবারে প্রচন্ড। এই হাতটা মাথায় আছে বলেই ওরা এই এতটা স্পর্ধা পাচ্ছে। আমরা ছাড়বো না, আপনারাও ছাড়বেন না, এর একটা পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চয়ই হওয়া উচিত। ধন্যবাদ।